হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি বানিয়েছি স্যান্ডউইচ। তার কারণে আমি ফার্স্টে ব্রেড নিয়েছি, কয়েকটা ব্রাউন ব্রেড। আপনারা যে কোনো ব্রেড নিতে পারেন। আর এখানে আমি দইটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর অন্যদিকে নিয়েছি টমেটো, গাজর, লঙ্কা, বিনস, রসুন, ধনেপাতা, পেঁয়াজ, সুইট কর্নও নিয়েছি। তোমাদের বাড়িতে যা যা সবজি আছে, যেমন সিমলা মরিচ চাইলে তোমরা সেটাও দিতে পারবে এটাতে, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি এটা ইউজ করিনি। তারপরে একটা মিক্সিং জারে ধনেপাতা, লঙ্কা, রসুন আর একটু নুন দিয়ে ওটাকে আমি পেস্ট করে নেব। তো চলো এটাকে আমি এখন পেস্ট করে নিই। অন্যদিকে গাজরকে গ্রেট করে, টমেটো কুচু করে, লঙ্কা কুচু, পেঁয়াজ কুচু করে নিয়েছি। যা যা জিনিস ছিল, সুইট কর্নটাকে ধুয়ে নিয়েছি। বাদবাকি যেই সব সবজিগুলো আমি কুচি কুচি করেছিলাম ওগুলো সব একসাথে নিয়ে নিচ্ছি এবারে। তোমরা যদি চাও এই স্যান্ডউইচটাতে লঙ্কা দিতে তাহলে দেবে, নয়তো তোমরা বাতিলও করতে পারো এটা। তারপরে আমি যেই দইটা জল ঝরাতে দিয়েছিলাম ওইটাতেও এখানে দিয়ে দিয়েছি। তারপর দেখো এটা আমি মেখে নিয়েছি ভালো মতো। আর কিছুটা পনিরও দিয়েছিলাম আমার কাছে ছিল বলে, আর সামান্য পরিমাণ নুন। তোমাদের কাছে যদি পনির না থাকে তার বদলে যদি চিকেনও থাকে তোমরা চিকেনটাকে সিদ্ধ করে দিতে পারবে এতে। এবারে ব্রেডটা নিয়ে নিয়েছি, যে ধনেপাতা আর রসুন দিয়ে যেই পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। তার উপরে যেই আমরা সবজির এটা বানিয়েছি চাট টাইপের, ওটাও দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে বাটারের মধ্যে সেঁকে নেব। আস্তে আস্তে লো ফ্লেমে সেঁকবো যাতে এটা পুরোপুরি ভিতরের সবজিগুলো সুন্দরভাবে হয়ে যায়। তোমরা যদি চাও তাহলে বাটার দিয়ে এটা না সেঁকে তোমরা এমনি কাঁচা অবস্থাতেও করতে পারবে। রুটি না সেঁকে তার ভিতরে সবজির যে পুরটা বানিয়েছি ওটা দিয়ে কেটে এইভাবে খেতে পারবে। আর এটা খুব ক্রাঞ্চি হয়েছে, তোমরা নিশ্চয়ই আওয়াজটা শুনে বুঝতেই পারছো। আর খুব সুন্দর মতো এটা হয়েছিল, খেতেও হয়েছিল খুব দারুণ। তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। তো সকলকে বাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। আর আমার পেজকে ফলো করে রাখলেই তাহলে এরকম রান্নার ভিডিও তোমরা পেতেই থাকবে। তো বাই, লাভ ইউ অল।